শিশুদের লাশ, সাংবাদিকদের রক্ত আর ত্রাণকর্মীদের আর্তনাদ। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বরতা দেখতে দেখতে আরব বিশ্বের ধৈর্যের বাঁধ যেন ভেঙে গেছে। জর্ডান, মিশর, ইরান পুরো অঞ্চল জুড়ে এখন বারুদের গন্ধ। এখন শুধু একটাই কথা, ইহুদিবাদী ইসরায়েলকে এবার আর এক চুলো ছাড় দেওয়া হবে না। অথচ এতদিন ইসরায়েল যখন গাজায় পাখির মতো গুলি করে মানুষ মারছিল, ইরান ছাড়া গোটা আরব বিশ্বই ছিল আশ্চর্যজনকভাবে নীরব। বলা হয় আমেরিকার প্রভাবেই তারা মুখে কুলুপ এঁটেছিল, কিন্তু হঠাৎ করে পাল্টে গেছে মধ্যপ্রাচ্যের পুরো মানচিত্র। কারণ এবার ইসরায়েল ঘোষণা করেছে তাদের গ্রেটার ইসরায়েল পরিকল্পনা, যে পরিকল্পনার অধীনে রয়েছে জর্ডান, সৌদি আরব ও মিশরের বিশাল এক অঞ্চল। আর এই ঘোষণার পরেই ফুঁসে উঠেছে আরব দেশগুলো। জর্ডান সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছে, হয় ইসরায়েল থাকবে না হয় আমরা থাকব। তবে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে সৌদি আরবের দিক থেকে। এতদিন যে ছিল ইসরায়েলের গোপন মিত্র, সেই সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানই এখন সবচেয়ে কঠোর। তিনি স্পষ্ট বলেছেন, ইসরায়েল যদি তাদের পরিকল্পনা থেকে সরে না আসে, তাহলে আমার মিসাইল আর আমার বাহিনী লড়াইয়ের জন্য প্রস্তুত। সৌদির এই গর্জনে নতুন শক্তি পেয়েছে ইরান। তারা বলছে এবার আর একা নয়, পুরো আরব বিশ্বকে একসাথে করে ইসরায়েলের উপর আঘাত হানা হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী তো সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছে, আমরা প্রস্তুত, এবার তুমি প্রস্তুত হও ইসরায়েল, চারদিক থেকে তোমাকে আক্রমণ করা হবে। বিশ্লেষকরা বলছে, এই যুদ্ধ শুরু হলে তা শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, কারণ ইসরায়েলের পক্ষে দাঁড়াবে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। আর তাদের বিরুদ্ধে যদি মুসলিম বিশ্বের সম্মিলিত শক্তি মাঠে নামে, তবে তা তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে পারে। মধ্যপ্রাচ্য এখন এমন এক বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে, যেখানে একটি স্ফুলিঙ্গই গোটা বিশ্বকে যে কোনো মুহূর্তেই জ্বালিয়ে দিতে পারে। আনোয়ার শাহ, বঙ্গপোস্ট।